প্রায় 1 মাস হয়ে গেল আমাদের সবার প্রিয় জুবিন গার্গ প্রয়াত হয়েছেন। গত 1 মাসে আমরা সবাই এমন একটা ইতিহাসের সাক্ষী থাকলাম, যেই ইতিহাসটা হয়তো আগামী 100 বছরে আর রিপিট হবে না। কারণ এইরকম একজন মানুষ, তাকে একটা গোটা রাজ্য, একটা রাজ্যের কোটি কোটি মানুষ কতটা ভালোবাসা দিতে পারে, তাকে কতটা সম্মান জানাতে পারে, কতটা শ্রদ্ধা জানাতে পারে, তার জন্য কতটা পাগল হতে পারে, এটা আমরা আর কোনোদিনও হয়তো আমাদের জীবদ্দশায় কেন আগামী 100 বছরে আমরা আর কোনোদিনও হয়তো দেখতে পাবো না। এরকম কোনো মানুষ 100 বছরে আসবে না। আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বলুন তো, গোটা ভারতে এরকম একজন কাউকে দেখাতে পারবেন? একজন কোনো শিল্পী, একজন কোনো গায়ক, কোনো পলিটিশিয়ান বা কোনো সমাজসেবী, লেখক বা যে কোনো ক্ষেত্রে এমন কোনো একজনকে দেখিয়ে দিতে পারবেন যার জন্য মানুষ এরকম পাগল হতে পারে, যাকে মানুষ এরকমভাবে ভালোবাসতে পারে? পারবেন না। সেই জন্য জুবিন গার্গ এমন একজনই ছিলেন, আর হয়তো আগামী দিনে এরকম একজনই থাকবেন, যার জন্য মানুষ এতটা পাগল, যাকে মানুষ এরকমভাবে ভালোবেসে যাবে। আমি নিজে চাকরি সূত্রে দীর্ঘ 8 বছর আসামে ছিলাম। আর শুধু আসাম না, নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্যে আমি গেছি কাজের সূত্রে। তো আসামের মানুষ জুবিন গার্গকে কী পরিমাণ ভালোবাসে, কী পরিমাণ তার জন্য তাকে পাগলের মতো ভালোবাসে, সেটা আমি নিজে প্রত্যক্ষ করেছি, নিজে দেখেছি, ফিল করেছি। আর শুধুমাত্র আসাম বললে খুব বড় ভুল হবে, পশ্চিমবঙ্গের মানুষ, বাংলাদেশের মানুষ, আরও বহু জায়গার মানুষ জুবিনদাকে পাগলের মতো ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আমাদের বাংলা সিনেমার জগতের অনেক সুপারহিট গান জুবিন গার্গ করেছেন, সেই অনেক দারুণ দারুণ গান তিনি বাংলা সিনেমা জগৎকে দিয়েছেন। কিন্তু দুঃখের কথা হলো, তার মৃত্যুর পর আমাদের টলিউড কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া, কিচ্ছু জানানোর বিন্দুমাত্র প্রয়োজন অনুভব করেনি। হ্যাঁ, 2-1 জন অবশ্যই 1 লাইনের একটা টুইটারে পোস্ট করে রিয়াকশান দিয়েছেন, কিন্তু তার সংখ্যা খুবই মুষ্টিমেয়, হাতে গোনা, আর সেগুলো শুধুই দেখনদারি ছিল বলা যায়। এমনকি তার মৃত্যুর পর সেই সময় বাংলার যেগুলো নিউজ চ্যানেল, সব বড় বড় নিউজ চ্যানেল, তাদের কোনো রকম ভিডিও আমরা কিন্তু দেখতে পাইনি। আমি নিজে জানি, যেদিন জুবিন গার্গের মরদেহকে নিয়ে আসা হলো আসামে, সারা রাত্রি পুরো আসাম জেগেছিল। আমি নিজে লাইভ চ্যানেলগুলোতে দেখেছিলাম। সেদিন মহালয়ার রাত্রি ছিল, সারা রাত্রি আসামের মানুষরা জেগেছিল। আসামের যে গুয়াহাটির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের বাইরে কাতারে কাতারে মানুষের ভিড় সারা রাত। দিল্লি থেকে তার মরদেহ নিয়ে আসা হয়েছিল কফিনে, আর তার পরের দিন যখন দেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হলো, সেই দিন অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ, আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন, আমার নতুন করে কিচ্ছু বলার নেই। সেদিন আমি যখন ওই ওটা দেখছিলাম, ওখানের আসামিজ যে চ্যানেল, সেখানের নর্থ ইস্টের চ্যানেলের যে লাইভ টেলিকাস্ট দেখছিলাম, অন্যদিকে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেগুলো দেখছিলাম। আশা করছিলাম যে অ্যাটলিস্ট একটা কোনো শর্ট 2 মিনিটের ভিডিও তো দেখাবে, যে গুয়াহাটিতে এত সংখ্যক মানুষ সেখানে জমায়েত হয়েছে জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানাতে, তাকে নিয়ে অ্যাটলিস্ট 2 মিনিটের একটা কভারেজ তো করবে। কিচ্ছু আমি পাইনি। সারা দিনে শুধুমাত্র ওই অবশ্যই এখানে পুজোর একটা আবহ ছিল, মহালয়ার দিন ছিল, তো সেই নিয়েই ওই পুজো পরিক্রমার সব কিছু নিয়েই এখানে নিউজ চ্যানেল, নিউজ মিডিয়া ব্যস্ত ছিল। তো সে যাই হোক, তার জন্য যে ভালোবাসা মানুষের মনে, সেটা তো কোনোভাবেই কমে যায়নি, বরং আরও বেড়েছে আর আরও বাড়বে। তো আজকের ভিডিওটা এই নিয়ে না, এই কথাগুলো আপনারা সবাই জানেন, নিজেরা ভিডিও এতদিন ধরে অনেক কিছু দেখছেন নিউজে, সোশ্যাল মিডিয়ায়। তো আজকের ভিডিওটা হচ্ছে জুবিন গার্গ কী মাপের মানুষ ছিলেন, আর সেই লেভেলে পৌঁছেও তার জীবন কতটা মাটির
ছিল, মানে কতটা সরল একটা সাদাসিধে জীবন ছিল, একটা মাটির মানুষ হিসাবে জীবন কাটিয়েছেন, সেটা থেকে কি আমরা কিছু শিখতে পারি, সেটা নিয়ে আজকের ভিডিও। একটা মানুষ যে মানে তার যে কণ্ঠস্বর, সেটাকে সত্যি বলতে গেলে আপনারা নিজেরা শুনে দেখবেন তার যে কোনো গান, শুনেছেন তো অবশ্যই, কিন্তু তাও তার যে অ্যাসামিজ গানগুলো রয়েছে বা অন্যান্য বিভিন্ন ভাষায় গান করেছেন, প্রায় 40,000-এরও বেশি গান রেকর্ড করেছেন। নর্থ ইস্টের যত রকম ভাষা আছে সব ভাষায় গান করেছেন, বাংলাতে তো করেছেনই। তো তার গান শুনলে তার যে ভয়েস, সেটাকে অবশ্যই একটা ফিল করতে পারবেন, একটা গড গিফটেড ভয়েস, একটা ডিভাইন ভয়েস। মানে তার গলায় যে দরদ রয়েছে সেটা কোথাও অন্য মানে খুব কম আর্টিস্টের গলায় সেটা দেখা যায়। তো এরকম একটা মানুষ, এরকম লেভেলের একজন সিঙ্গার, সং রাইটার, অ্যাক্টর, প্রচুর সংখ্যক বই পড়তেন, যেটা হয়তো আপনারা জানেন না, আমিও জানতাম না। অনেকবার অনেক মানুষ তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, কিন্তু সেই মানুষটাকে দেখলে কখনো এটা বুঝতে পারা হয়তো যাবে না যে সেই মানুষটা এতটা জ্ঞান রয়েছে, মানে সে যে এত রকম মানে ইন্টেলেকচুয়াল তার ব্যাপার নিয়ে তিনি পড়াশুনো করেছেন, সেটা হয়তো শুধুমাত্র তার গান শুনে বা তাকে দেখে কোনোদিনও কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না। সবার মনে হয় যে সে একজন সিঙ্গার, সে গানই করছে, কিন্তু তার যে এতগুলো দিক রয়েছে, সে একজন সমাজসেবী, সে যে কোনো সোশ্যাল ইস্যু হোক, সেটা গাছ কাটা হোক, নতুন ফ্লাইওভার কোথাও বানানো হচ্ছিল, সেখানে অজস্র গাছ কেটে দেওয়া হবে, সেই নিয়ে প্রতিবাদ করা হোক, সিএএ নিয়ে প্রতিবাদ করা হোক, বা বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের পাশে প্রত্যেকবার গিয়ে দাঁড়িয়েছেন। আসামের মানুষ প্রত্যেকে তাকে নিজের ঘরের ছেলে বলে মনে করে, কারণ আসামের মানুষের যে কোনো মানে সমস্যা হোক, মানুষ জানতো যে জুবিন গার্গের কাছে গেলে সেই সমস্যার সমাধান হবে। তিনি কাউকে কখনো ফেরাতেন না। মুম্বাইতে গিয়ে কারো সেখানে অডিশনের জন্য কেউ সেখানে যাবে, অনেক দিন সেখানে থাকতে হবে, থাকার জায়গা নেই, কোথায়? সে যাবে জুবিনদার কাছে। কারো কোনো আর্থিক সমস্যা হয়েছে, কোথায় যাবে জুবিনদার কাছে। তো এরকম, এমনকি কোভিডের সময়ও তিনি নিজের বাড়িটা অফার করে দিয়েছিলেন কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য। আজ তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় এরকম অজস্র ভিডিও ভাইরাল হচ্ছে, যে ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে জুবিন গার্গ একটা সাধারণ জামা, একটা সাধারণ টি শার্ট, হাফ প্যান্ট, স্যান্ডেল পরে হয়তো কোনো শোতে চলে গেছেন বা কোনো স্টুডিওতে চলে গেছেন, রাস্তায় একটা গাছের তলায় বসে সাধারণ মানুষের সাথে আড্ডা মারছেন। তখন কিন্তু তিনি একদম মানে প্রথিতযশা শিল্পী। সেই অবস্থায় তিনি মানে কোনো বাজ বিচার কোনোদিনও করতেন না, যে এর সাথে মিশবো না, এরা কারা, কেন আমার সাথে সেলফি তুলতে চাইছে। আজ মানে বলিউডের সব যারা নিজেদেরকে মেগাস্টার, সুপারস্টার বলে মনে করে, তাদের এমন অনেক ভিডিও দেখতে পাবেন যে কোনো ফ্যান তাদের সাথে সেলফি তুলতে আসছে, তাদেরকে হয়তো ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, গায়ে হাত তুলছে, গালিগালাজ করছে। এই জিনিসগুলো জীবনেও জুবিন গার্গের মধ্যে কোনোদিনও কেউ দেখেনি। যে তার কাছে সেলফি নিতে এসছে, তার সাথে দুটো কথা বলতে এসছে, সবার জন্য টাইম বের করেছেন। সবাইকে নিজের ভাই, নিজের বোন, নিজের বাড়ির লোককে যেরকম করে মানুষ আগলে রাখে, সেভাবে আগলে রেখেছেন। আসামে গেলে মানে সেখানে যদি আপনারা মানে থাকেন, সেখানে মানুষের সাথে কথা বলেন, তাহলে বুঝবেন যে কতটা আপনজন ছিলেন জুবিন গার্গ। মানে নিজের বাড়ির লোকের মতো, একজন ফ্যামিলি মেম্বারের মতো, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের মতো ছিলেন। যে কোনো সোশ্যাল ইস্যুতে সবসময় মানুষের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। ফ্লাইওভার বানানোর নামে অজস্র গাছ কেটে দেওয়ার কথা চলছিল গুয়াহাটিতে, সেখানে গিয়ে একেবারে সরকারের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে প্রতিবাদ করে এসেছিলেন। কখনো সত্যের সাথে আপোষ করেননি, সত্যি কথা বলতে কোনোদিনও পিছপা হননি। যেটা সত্যি সেটাকে একেবারে বুক ঠুকে বলতেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যারা শিল্পী রয়েছেন, তাদের মধ্যে দেখান তো কে এটা করতে পারবে, যে একেবারে বুক ঠুকে সত্যি কথা বলা, সত্যির সাথে আপোষ না করা, ঠোঁট কাটাভাবে একেবারে যেটা সত্যি সেটাকে বলা, কে বলতে পারবে? নেই, এরকম কেউ নেই। কারণ সবার একটাই মোটো, সেটা হলো তোষণ করে যাও, না হলে আমি যদি কাজ না পাই।
জুবিন গার্গকে কখনো এগুলো পাত্তা দিতে হয়নি, কারণ তার যে সম্পর্কটা ছিল সেটা ডিরেক্টলি মানুষের সাথে ছিল, তার আত্মিক যোগাযোগটা ডিরেক্টলি মানুষের সাথে ছিল। তো সরকার, শাসন ব্যবস্থা, কে ক্ষমতায় আছে কে নেই, কার চোখ রাঙানি, এগুলো কখনো তাকে ভাবায়নি, কখনো কেয়ারই করেননি। কারণ তিনি জানতেন সাধারণ মানুষ তাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, মানুষ তার সাথে ছিল, আছে, থাকবে, এটা তিনি ভালো করেই জানতেন, কারণ তিনি সবসময় মানুষের সাথে ছিলেন। তো এই একটা মানুষের লাইফ থেকে আমরা কি শিখতে পারি, কি শেখা উচিত, আমি জানি না যে আমরা আদৌ শিখবো কিনা, কিন্তু শেখার অনেক কিছু আছে। এই যে মানে আজকালকার যুগে আমাদের একটা দেখনদারি যুগ হয়ে গেছে, যে যা কোনো কিছু হোক সবসময় একটা সোশ্যাল মিডিয়া সেটা পোস্ট করি, যে একটা নতুন জামা কিনলাম পোস্ট করে দিই, একটা রেস্টুরেন্টে খেতে গেলাম পোস্ট করে দিই, একটা মুভি থিয়েটারে আমরা 700, 800, 1000 টাকা দিয়ে সিনেমা দেখতে গেলাম মাল্টিপ্লেক্সে, সেটার একটা রিল বানিয়ে পোস্ট করে দিই। তো আমরা আমাদের জীবনে কি ম্যাটেরিয়ালিস্টিক যে জিনিসগুলোকে আমরা অ্যাকোয়ার করছি, মানে এই যে বাহ্যিক যে জড়বস্তুগুলো দিয়ে আমরা নিজেদের একটা ভোগ বিলাস লালসার একটা চরিতার্থ করার চেষ্টা করি, সেই জিনিসগুলোকে সবসময় লোকের সামনে দেখানোর, একটা বড় করে দেখানোর কোনো দরকার আছে কি? কোনো দরকার নেই। কারণ এগুলো দিয়ে আমাদের ভেতরের যে সত্তাটা, আমাদের ভেতরের যে আত্মা বা সত্তা, যে যাই বলি না কেন, সেটা কি কোনোভাবে এনরিচমেন্ট হচ্ছে? সেটা হচ্ছে না। আমরা যদি একটা খুব ব্র্যান্ডেড একটা 4-5 হাজার টাকার শার্ট পরে সেটা ট্যাগ লাগিয়ে লোককে দেখাই, একটা খুব বিশাল 5 স্টার হোটেলে গিয়ে সেই রেস্টুরেন্টে কয়েক হাজার টাকার বিল বানিয়ে খাই, কিংবা আমরা যদি কোথাও একটা মানে একটা ফালতু একটা থার্ড ক্লাস সিনেমা শুধুমাত্র সবাই দেখতে যাচ্ছে বলে সেখানে একেবারে একটা 700, 800, 1000 টাকা দামের সিট বুক করে একটা এত বড় পপকর্নের ডিব্বা নিয়ে বসে সেটাকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে মনে করি যে আমরা বিশাল বড় কিছু হয়ে গেছি, সেটা ভুল। সেটা আমাদের চোখ খুলে আমাদের দেখা উচিত, নিজেদের ইন্ট্রোস্পেক্ট করা উচিত। কারণ এইভাবে মানুষ বড় হয় না। নিজেকে আরও শো অফ করে সব সময়, মানে আমি একদম সবচেয়ে হাই ক্লাস জিনিসগুলো ইউজ করি বা করতে পারি, আমার পকেটে টাকা আছে কিংবা আমার পেটে একটু বিদ্যে আছে, এই জন্যই আমি সেটাকে সবসময় পোর্ট্রে করব, সেটা করা ভুল। কারণ তাতে কিন্তু আমি একটা বেটার মানুষ কোনোদিনও হচ্ছি না, কোনোদিনও হচ্ছি না। মানুষকে হাম্বল হতে শিখতে হয়। হ্যাঁ, সবসময় হাম্বল হওয়া উচিত না, কিন্তু যদি মানুষ হাম্বল না হয় তাহলে সে কোনোদিনও অন্য মানুষের কাছ থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা পাবে না। তো জুবিন গার্গের জীবন দেখে আমাদের শেখা উচিত যে এমন একটা বিশাল লেভেলের মানুষ হয়েও, এরকম একটা স্থানে পৌঁছেও কি করে নিজের শিকড়টাকে মাটির সাথে জুড়ে রাখতে হয়, মানুষের সাথে জুড়ে রাখতে হয়, সেটা শেখা উচিত। কারণ আজকের দিনে এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার যুগে, রিলের যুগে সেটা ভীষণভাবে দরকার। আর এটা ছাড়া আরেকটা জিনিস যেটা আমার মনে হয় প্রত্যেকের তার কাছ থেকে শেখা উচিত, সেটা হলো সত্যি কথার সাথে কোনোদিনও আপোষ না করা। যেটা সত্যি সেটা সব সময় সত্যিই থাকবে, আর সেটাকে একেবারে বুক ঠুকে বলা উচিত, সেটা বলতে কোনোদিনও ভয় পাওয়া উচিত না। তোষামোদি করে একটা মানুষ কিছু সময় পর্যন্ত উন্নতি করতে পারে, তারপর সেই মানুষের যে প্রকৃত চরিত্র সেটা কিন্তু সবাই জানতে পারে, দেখতে পারে, সেটা কিন্তু আর লুকিয়ে থাকে না। তো এই তোষণের যে কালচার যেটা আজকাল তৈরি হয়েছে, শুধু রাজ্য কেন গোটা দেশেই তৈরি হয়েছে, সেই তোষণের কালচারটা জুবিন গার্গের কাছ থেকে আমাদের শেখা উচিত যে কিভাবে আপোষহীনভাবে সত্যি কথা বুক ঠুকে বলতে হয়। কারণ আজকের দিনে সেই শক্ত মেরুদণ্ডের, শক্ত শিরদাঁড়ার খুব দরকার, আমাদের রাজ্যে তো ভীষণভাবে দরকার। তো ভিডিও আর লেংদি করব না, জুবিনদার সম্পর্কে এই কথাগুলো বলার খুব ইচ্ছে ছিল, তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।